সবচেয়ে আধুনিক চ্যানেল ছিল চ্যানেল ওয়ান, এবং চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যাওয়া ছিল গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের জন্য সবচেয়ে বেদনার। এবং আজকে আবার 16 বছর পরে চ্যানেল ওয়ান ফিরে এসছে। এটাতে আমরা শুধু আমরা না, সব মানুষই আনন্দিত, এবং সেই সঙ্গে প্রত্যাশা অনেক বেশি। অনেক গণমাধ্যম এখন সেই ভিড় সামলিয়ে মানুষ সত্য খবরটাই শুধু জানতে চায়, আর কিছু জানতে চায় না, শুধু খবরটা জানতে চায়। অনেক আবেগ চ্যানেল ছিল। ওয়ান যদি আগের মতোই বস্তুনিষ্ঠতা ধরে রাখতে পারে এবং আগে যে নির্মল বিনোদন আমরা চ্যানেল ওয়ানের মাধ্যমে পেতাম, সেই জায়গাটা যদি চ্যানেল ওয়ান ধরে রাখতে পারে, তাহলে নিঃসন্দেহে চ্যানেল ওয়ান আবারও দর্শকের কাছে যেই জায়গাটিতে ছিল সেই হৃদয়ের সেই জায়গাটিতেই থাকবে এবং দর্শকপ্রিয়তা পাবে ঠিক আগের মতোই। যেদিন বন্ধ হয়েছিল সেই দিনেই ফিরছে। চ্যানেল ওয়ানের সাথে যারা রয়েছে তাদের খুব ভয় একটা কাজ করছে। বাদবাকি যারা আপনারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদেরও কোনো প্রকার শঙ্কা রয়েছে কিনা যে পারবে কি পারবে না, আগে সেই আবেগ ধরে রাখতে পারবে কিনা? কারণ এখন তো আসলে মুঠোফোনের জগতে ডিজিটাল মাধ্যম অনেক দূর এগিয়ে গেছে। তো সেই জায়গায় চ্যানেল ওয়ান কতটা তাদের যে নিজস্বতা সেটা আসলে প্রমাণ করতে পারবে? প্রথমত আমি বলতে চাই যে আসলে সংবাদ মাধ্যম কখনোই বন্ধ হওয়া উচিত না কোনোভাবেই। সংবাদ মাধ্যম চলমান প্রক্রিয়া এবং সে তার সেবা দিয়ে যাবে সবসময়, এইটুকু নিশ্চয়তা একটা সংবাদ মাধ্যমের শুরু থেকে থাকা উচিত। যাই হোক, চ্যানেল ওয়ান যেই ঝামেলার মধ্য দিয়ে গেল বা যেই সংকটের মধ্য দিয়ে গেল, আমি বিশ্বাস করি সেই সংকট সে নিরসনে পর্যাপ্ত কাজ করবে এবং জনগণই আসলে চ্যানেল ওয়ানকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে সকলের কথা শুনছি, সকলের আবেগ অনুভূতি যেমনটা ছিল চ্যানেল ওয়ানের একদম শুরু যখন হয়েছিল, তখন আসলে চ্যানেল ওয়ান ছিল একটা মিক্সড চ্যানেল। অনুষ্ঠান থেকে শুরু করে অনুষ্ঠানের যেই সাজানো পর্ব, সেগুলোর ভেতরেও একটা অনুভূতি, একটা আবেগ তাড়িত হয়েছিল তখনকার মানুষের কাছে। এবং সেই সাথে গণমাধ্যম কর্মীদের যেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, সেই সংবাদের মধ্য দিয়েও কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং এখানে যারা এসেছেন তাদের কিন্তু আবেগের জায়গা বলা যায় চ্যানেল ওয়ান। এবং সেই জায়গা থেকেই চ্যানেল ওয়ানের যেই বস্তুনিষ্ঠ সংবাদের যেই শুদ্ধতা, সেটা কিন্তু একটা এই কোটি মানুষের হৃদয় অর্জন করে নিয়েছিল। যেই দিনই আসলে বন্ধ হয়েছিল সেই দিনেই ফিরছে চ্যানেল ওয়ান, এবং আর কিছুক্ষণের মুহূর্ত। এবং আজকে এই নতুন করে যাত্রা শুরুর পেছনে যারা আসলে কারিগর ছিলেন তারা উপস্থিত রয়েছেন। এবং একই সঙ্গে বলা যায় যে চ্যানেল ওয়ানকে আসলে যারা ধারণ করেছিলেন, যাদের অনুভূতিতে আসলে চ্যানেল ওয়ান একটা জায়গা করে নিয়েছিল, তারাও কিন্তু এসেছেন শুভেচ্ছা বার্তা দিতে। এবং তারা আসলে জানাচ্ছেন যে চ্যানেল ওয়ানের কাছে আসলে তারা কোন জিনিসগুলো আসলে প্রত্যাশা করেন। এবং সেই সাথে বর্তমানে যদি বলা যায় যে এই সময় আসলে গণমাধ্যম যেগুলো রয়েছে তাদের কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। সেই জায়গায় আসলে চ্যানেল ওয়ানের কাছ থেকে মানুষের প্রত্যাশাটাও বেশি, যেহেতু বস্তুনিষ্ঠ সংবাদের শুদ্ধতা প্রচারের মধ্য দিয়ে এই কোটি মানুষের হৃদয় জায়গা করে নেওয়া কিন্তু কম কঠিন ছিল না। সেই জায়গাটা যেহেতু উতরে গিয়েছিল 16 বছর পর, মাঝখানের সময়টা আসলে অনেক কাঠ কয়লা
পোড়াতে হয়েছে চ্যানেল ওয়ানকে। সব কিছু পেরিয়ে নতুন করে যাত্রা, এবং সেই সঙ্গে যদি বলা যায় এই যাত্রায় নতুন পুরনো সকল সহচরকে পেয়েছে চ্যানেল ওয়ান। এবং যদি বলা যায় যে পুরনো যারা আসলে চ্যানেল ওয়ানের কর্মীরা ছিলেন তাদের একাংশ আবারও নতুন করে চ্যানেল ওয়ানের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং সেই সঙ্গে আসলে অনেক 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 নতুন মুখ যুক্ত হয়েছেন এক ঝাঁক তরুণ উদ্যমী গণমাধ্যম কর্মী, যারা আসলে যাদের নিরলস প্রচেষ্টায় চ্যানেল ওয়ান আসলে নতুন করে জায়গা করে নিতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা প্রত্যাশা একই সঙ্গে বিরাজমান। সেই জায়গা থেকে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তাদের কিন্তু তাদের নিরলস প্রচেষ্টা রয়েছে এই যে গণমানুষের প্রত্যাশা, জনসাধারণের যেই চাওয়া পাওয়া সেটিকে শুদ্ধভাবে বস্তুনিষ্ঠ করে সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটা অন্যতম চ্যালেঞ্জ কিন্তু বলা যায় চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ নিয়েছেন, এবং সেই জায়গাটিতে পৌঁছাতে পারবে কি পারবে না সেটি কিন্তু একটা অন্যতম চেষ্টা হয়ে থাকবে। আমরা যারা এসেছি আসলে চ্যানেল ওয়ানকে শুভেচ্ছা বার্তা জানাতে, সেই জায়গায় আসলে আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু শুনতে চাই আসলে তাদের কি প্রত্যাশা রয়েছে, তাদের কি চাওয়া পাওয়া রয়েছে। একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। চ্যানেল ওয়ানের যাত্রার সঙ্গে আপনারা এসেছেন, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। একজন গণমাধ্যম কর্মী হিসাবে চ্যানেল ওয়ানের কাছ থেকে কি ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ আশা করেন? যেহেতু আমরা জানি যে এখন আসলে খুব চ্যালেঞ্জের যুগ বলা যায়, এবং বাংলাদেশের এই মিডিয়া মাধ্যমে অনেক 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 মিডিয়া এখন রয়েছে, এবং সেই সঙ্গে ডিজিটাল মিডিয়ার একটা দাপট তো রয়েছেই। গুজব, মিথ্যা তথ্য সকলের ভিড়ে আসলে আমরা সত্যটাকে হারিয়ে ফেলি। সেই জায়গায় একজন গণমাধ্যম কর্মী হিসাবে চ্যানেল ওয়ানের কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে, কি ধরনের সংবাদ আপনারা আশা করেন? ধন্যবাদ আপনাকে। চ্যানেল ওয়ান দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করলো। সাধারণত মানুষের প্রতি চ্যানেল ওয়ানের যে ভালোবাসাটা রয়ে গেছে সেই ভালোবাসার পূর্ণতা এবার মানুষ পাবে বলে আমরা আশা করছি। একই সাথে চ্যানেল ওয়ান দ্বিতীয়বার সম্প্রচারের আগেই বেশ কিছু কাজ কিন্তু ইনভেস্টিগেটিভ কাজ ইতিমধ্যে করেছে। তো সাধারণত মানুষ এই ইনভেস্টিগেশন জার্নালিজমটাকে দেখতে চায়। আমরা আশা করছি চ্যানেল ওয়ান সেই ইনভেস্টিগেশনের জায়গাটা তারা একই রকমভাবে চালিয়ে যাবে, এবং সেই বস্তুনিষ্ঠ সংবাদ, যেই সংবাদটা অন্য গণমাধ্যম কর্মীরা, অন্য সংবাদপত্র যারা প্রকাশ করতে ভয় পায়, সেই জায়গাটা চ্যানেল ওয়ান একটা বাড়তি মাইলেজ নিবে এবং গণমাধ্যমের একটা বড় রোল প্লে করবে সেই তথ্যটা উঠিয়ে আনার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ কি ধরনের হওয়া উচিত সেটি নিয়ে প্রত্যাশা। যদি বলা যায় যে এখন আসলে তথ্য প্রযুক্তিতে এআই এর যুগ, এবং এই এআই যুগের ভেতরে কিন্তু আমরা দেখেছি যে সত্য, মিথ্যা, গুজব সব কিছুর মিশেলে একটা যেই নিউজ আসলে প্রচার করা হয় সেটিতে কিন্তু সংশয় থেকেই যায়, এবং এই যে গুজব, অপতথ্য, মিথ্যা তথ্য, ভুল তথ্য, এই সব কিছুর ভিড়ে সত্যটা কিন্তু হারিয়ে ফেলে। সেই জায়গায় আসলে সত্যটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়, সত্য সংবাদ, সত্য তথ্যকে উপস্থাপন করাটাও কিন্তু গণমাধ্যমের প্রধান দায়িত্ব বলা যায়, এবং সেই জায়গায় চ্যানেল ওয়ানের কাছে সকলের প্রত্যাশা যে সঠিক তথ্যটি সকলের সামনে সঠিকভাবে পৌঁছে দেবে চ্যানেল ওয়ান, এরকম একটা প্রত্যাশার জায়গা কিন্তু তৈরি হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ডিজিটাল মিডিয়ায় অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবে কিন্তু যেরকম সংবাদ প্রচার করেছে চ্যানেল ওয়ান, সেই জায়গায় সাধারণ মানুষ, গণমাধ্যমে যারা রয়েছেন সকলের কাছেই, সকলের সামনেই কিন্তু একটা ভালো অনুভূতির জায়গা উঠে এসেছে চ্যানেল ওয়ান, এবং সেই জায়গায় সেই সত্যগুলো, সেই সংবাদগুলো কে বস্তুনিষ্ঠ করে তোলার জন্যও কিন্তু একদল অদম্য যারা কর্মীরা রয়েছেন, নতুন মুখ রয়েছেন, তারা কিন্তু নিরলস প্রচেষ্টা করেছেন। সেই জায়গা থেকেও চ্যানেল ওয়ান একটা দাবি রাখতেই পারে সেই প্রত্যাশার জায়গা থেকে।
মাউন ভাই, আচ্ছা আসেন, আপনারা আসেন। চড়াই উচ্চাই পেরিয়ে চ্যানেল ওয়ান আবার নতুন করে যাত্রা শুরু করছে। এখন আসলে বর্তমানে বলা যায় যে অনেক 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 মিডিয়া, সেই জায়গায় আসলে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলাটাও একটা কঠিনতর অবস্থায় চলে আসছে। সেই জায়গা থেকে আপনার আশীর্বাদ রয়েছে এবং আমাদের নিরলস প্রচেষ্টা রয়েছে, চেষ্টা রয়েছে। এখানে যারা এসেছেন তাদের প্রত্যাশা অনেক অনেক। সেই জায়গা থেকে আপনারও কিছু পরামর্শ, আপনার কিছু জানতে চাওয়া বা আমাদের কোনো পরামর্শ দেওয়া আছে কিনা আমরা একটু জানতে চাই। আমরা 16 বছর আগে চ্যানেল ওয়ান আমরা মানে যে চ্যালেঞ্জগুলি নিয়ে সফলতা অর্জন করেছিলাম সেটা আমাদের টিমের জন্য, প্রত্যেকটা টিম মেম্বারের জন্য। ইনশাল্লাহ সামনে যে চ্যালেঞ্জ, এখন অনেক চ্যানেল আছে, তারপর আমরা আত্মবিশ্বাসী যে আমরা যেই টিমটা আমরা নিয়ে যাত্রা শুরু করেছি, আমাদের এই টিমটা আমাদেরকে ওই সফলতার জায়গায় স্টেশনকে নিয়ে যাবে এবং দর্শকদের তাদের যে চাওয়া, ওই চাওয়াটা তারা মানে পূরণ করতে পারবে। এটা আমরা এর আগে প্রমাণ করেছি। ইনশাল্লাহ এটা নিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আমাদের জায়গায় আছি। আমরা যেটা সত্যি ওইটাই আমরা করব। আমরা কোনো বানানো কিংবা কোনো গল্প তৈরি করব না, যেটা বাস্তবে ঘটবে ওইটাই আমরা দর্শকদেরকে দেখাবো। অসংখ্য ধন্যবাদ। গতকালকে আসলে চ্যানেল ওয়ানের প্রচার নিয়ে রাজধানীর ওয়েস্টিনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু যারা কর্তৃপক্ষ আছেন এবং সংবাদ মাধ্যমের যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলেছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদের শুদ্ধতা বলতে আসলে যা বোঝায় সেটি আসলে সর্বোত্তমভাবে প্রচার করবে চ্যানেল ওয়ান। সেই জায়গা থেকে আজকে আসলে চ্যানেল ওয়ানের কর্ণধার তিনি সেটি কিন্তু উপস্থাপন করেছেন যে কোনো দলগত নয় কিংবা কোনো দলের কোনো চাপের মুখে চ্যানেল ওয়ান আসলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কোনো প্রকার কোনোভাবেই ছাড় দিবেন না এবং সেই জায়গা থেকে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ থেকে শুরু করে চ্যানেল ওয়ানের যারা আসলে সহকর্মী হিসেবে যুক্ত হয়েছেন তাদেরও এই চ্যালেঞ্জ তারা নেবেন এবং তারা শতভাগ বস্তুনিষ্ঠ সংবাদ, সঠিক তথ্য প্রচার করবেন বলে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে তাকে হ্যাঁ আমি দুপুরে একটা ক্যামেরা রাখবো না।
আশরাফ ভাই, এটা একটু রেটটা কমাই দাও হয়তো। যেখানে আপনি কমফোর্ট ফিল করেন। এখানে চাচা বসুন, আপনি ইন্টারভিউ দেন। ষোলো বছর আগে যদি বলি, এই জায়গায় আসলে মানুষের ভাবনা, মানুষের চাওয়া পাওয়া ছিল একদম অন্যরকম একটা জায়গায়, এবং কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল চ্যানেল ওয়ান। বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনেক নান্দনিক অনুষ্ঠানমালার জন্যই আসলে এই জয় জয়কার ছিল চ্যানেল ওয়ানের। 16 বছর পরে যাত্রা শুরু করছে, যেই ক্ষণে আসলে বন্ধ হয়েছিল সেই ক্ষণের মধ্য দিয়েই সব কিছু মিলিয়ে মানুষের আবেগের জায়গা, অনুভূতির জায়গাটা অনেক 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 উচ্চে। আপনার কাছে চ্যানেল ওয়ানের কাছে কি প্রত্যাশা রয়েছে এবং গণমানুষের মাধ্যম হয়ে উঠবে কিনা, সেই জায়গায় চ্যানেল ওয়ান কি করতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমি সর্বপ্রথম চ্যানেল ওয়ানের সকল পর্যায়ে কর্মকর্তা, চেয়ারম্যান, এমডি সহ কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। দর্শকদেরকে বিশেষ করে আমি মনে করি চ্যানেল ওয়ান সঠিক জায়গায় ছিল বলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার 16 বছর আগে বন্ধ করে দিয়েছেন অবৈধভাবে। আজকে একটা বিজয়ের দিন, আনন্দের দিন যে আজকে আবার সেই 16 বছর পরে সত্যর জয় হয়েছে, চ্যানেল আই মানুষের মাঝে ফিরে আসছে চ্যানেল ওয়ান। তো আমি আশা করব চ্যানেল ওয়ান মানুষের কাছে যেভাবে ফিরে আসছে, যে আশা নিয়ে চ্যানেল আই দেশ এবং জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবে। আমাদের খেয়াল করতে হবে মিডিয়াতে এখন অনেক রকমের প্রোপাগান্ডা চলে, সেই জায়গায় সত্যটা যেন তুলে ধরতে পারে সবার আগে এবং মানুষের কথা, দেশের কথা বলতে পারে, দেশের উন্নয়নে কাজ করতে পারে। তাহলেই চ্যানেল ওয়ানের সকল পর্যায়ের কর্মকর্তাদের কষ্ট আমি মনে করি সফল হবে। আগামী দিনে সফলতা কামনা করছি। এক ঝাঁক নতুন উদ্যমী মুখ যোগদান করেছে চ্যানেল ওয়ানের সঙ্গে, এবং তাদের একেবারে হাতে খড়ি বলা যায় এই চ্যানেল ওয়ানের সাথেই তাদের যাত্রা শুরু হচ্ছে সংবাদ মাধ্যমে, সাংবাদিক হিসাবে। সেই জায়গায় তারা কোন ধরনের কাজ করতে পারে ফিল্ডে, আপনি জানেন যে নানান রকমের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সংবাদকর্মীদের, সেই জায়গায় আসলে কতটুকু বলিষ্ঠ ভূমিকা তারা পালন করতে পারে? সত্যি কোনো বিকল্প নাই। তো এখনও তো নতুনদের যুগ, আমি মনে করি নতুন প্রজন্ম, আমি আসার সময় দেখলাম এক ঝাঁক সকল তরুণ তরুণী আমি দেখছি, ভালো লাগছে। তাদেরই যুগ, আমি মনে করি তাদের মধ্যে যে স্পৃহা আছে, তাদের যে মধ্যে যে সততা আছে, চ্যানেল ওয়ান তাদেরকে নিয়ে আগামী দিনে ভালো কাজ করবে বলে আমি মনে করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক শুভাকাঙ্ক্ষী এসেছেন, চ্যানেল ওয়ানকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন এবং সেখান থেকে আসলে আমরা তাদের কাছ থেকেও জানতে চাচ্ছি তাদের আসলে প্রত্যাশার জায়গা কি, তাদের ভালো লাগার জায়গা কি, এবং তারা আসলে মানুষের কাছে পৌঁছে যাবার যেই একটা বাসনা বা যেই একটা পথ সেটি আসলে কেমন হতে পারে সেই পরামর্শও কিন্তু তারা দিচ্ছেন, আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করছেন। ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে 16 বছর আগের যে যাত্রা, এখন আসলে সেই যাত্রায় অনেক 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 প্রতিবন্ধকতা, এই যে প্রতিবন্ধকতা মোকাবেলায় কোন কোন বিষয়গুলোকে আসলে সংবাদকর্মী হিসেবে যারা মাঠে থাকবেন কিংবা যারা আসলে মূল দায়িত্বে থাকবেন তাদের কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। চ্যানেল ওয়ানের আমি একদম প্রথম দিকের স্টাফ ছিলাম এবং আমি প্রোগ্রাম সেকশনে জয়েন করেছিলাম। আমি স্ক্রিপ্ট রাইটার হিসাবে এখানে কাজ করেছিলাম। তো আমার কাছে চ্যানেল ওয়ান যখন বন্ধ হয়ে যায় এবং কোর্টের আদেশে, তখন আমরা কোর্ট কাছারিতে অনেকদিন দৌড়ঝাঁপ করেছিলাম এবং পরবর্তীকালে কয়েক বছর ধরে যেদিন বন্ধ হয়েছে আজকের এই তারিখ অনুসারে আমরা প্রেস ক্লাবের অভ্যন্তরে কিংবা বাইরে মানববন্ধন করেছি চ্যানেল ওয়ানের স্টাফরা। মানে চ্যানেল ওয়ানের কার্যক্রমটা চ্যানেল ওয়ানদের স্টাফদের কাছে এত ভালো লেগেছিল যে তারা কিছুতেই ভুলতে পারে না, কেমন কারামতুল্লাহ বিপ্লব থেকে আরও অন্যান্যরা। আজ অনেক দিন পরে, 16 বছর পরে ওই দিনেই আবার শুরু হচ্ছে যেই দিন চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গিয়েছিল। এবং চ্যানেল ওয়ানের নিষ্ঠা, সততা এবং সঠিক সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রথম থেকেই কোনো আপোষ করে নাই। সেটা সরকারের বিরুদ্ধে গেছে, পক্ষে গেছে, সেটা ব্যাপার না। ব্যাপার হলো নিউজ ইজ নিউজ এবং সংবাদ, সেটা হচ্ছে যে সঠিক সংবাদ। সেটা প্রথম থেকে চ্যানেল ওয়ান সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং অনাগত দিনে চ্যানেল ওয়ান সংবাদ বেজ হয়ে গেছে এবং সঠিক সংবাদটা তারা তুলে ধরবে এবং দেশের মানুষ চ্যানেল ওয়ানের কাছে ওই রকম ওয়ান হিসাবে ওয়ানের কার্যক্রমটাই চাচ্ছে। এবং আমাদের এমডি সাহেব যখন বলছিলেন এই বিষয়ে, একবার আমার সাথে শেয়ার করতেছিলেন যে পুরনো যে আমাদের ইকুইপমেন্টসগুলো আছে ওগুলো দেখবে কিনা। তা আমি বললাম না, চ্যানেল ওয়ান যখন শুরু হবে তখন তার নতুন কার্যক্রম, নতুনভাবে নতুন ইকুইপমেন্টস এবং নতুন কর্মী বাহিনী দ্বারা শুরু হবে। এবং আমি আজকে এসে দেখলাম যে সবাই প্রায় নতুন এবং সবাই উদ্যমী এবং আগ্রহী। আমার কাছে খুব ভালো লাগতেছে এবং তারা এই উদ্যমটাকে তাদের সঠিক সংবাদ প্রচারে ব্যবহার করবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত এত দোয়া এবং এই প্রত্যাশাগুলো আসলে আমরা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং চ্যানেল ওয়ানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা সহকর্মী হিসেবে আমরা পাশে পেয়েছি, তারাও আসলে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের অনুভূতিতে সেই রকম আগের মতো জায়গা করে নিতে। আমাদের আসলে দর্শক সবচেয়ে প্রিয় মুখ বলা যায় এই গণমাধ্যমে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শুরুতে আমি কথা বলেছিলাম এবং তিনি যেটি বলেছিলেন তার প্রত্যাশার জায়গা ছিল, যেহেতু তিনি একজন চিকিৎসক, তিনি আসলে এই চিকিৎসার জায়গাটিতেই তার যেই প্রত্যাশার জায়গা সেটি আসলে তিনি বলেছিলেন। তারপরও আরও একবার আমরা তার সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই তার প্রত্যাশা কি রয়েছে চ্যানেল ওয়ানের কাছে এবং কোন ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ আপনি একজন চিকিৎসক হিসাবে আমাদের কাছে প্রত্যাশা করছেন। ধন্যবাদ। প্রথমে শুভকামনা জানাচ্ছি এবং অবশ্যই আশা করছি আমাদের স্বাস্থ্যর যে জিনিসগুলো আছে ইতিবাচক দিকগুলো তুলে ধরা, অবশ্যই নেতিবাচক দিকগুলো তুলে ধরবে কিন্তু সমস্যার সমাধানের চেষ্টার জন্য। অবশ্যই ইতিবাচক দিক তুলে ধরে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সেগুলোর বস্তুনিষ্ঠ একদম সৎ নির্ভীক সংবাদ প্রচার করে দেশের মাধ্যমে দেশের মানুষের দেশের উন্নয়নে কাজ করবে। প্রত্যাশা রইল চ্যানেলের কাছে একদম নির্ভীকভাবে কাজ করে যাবে, সৎভাবে কাজ করে যাবে, নিরলস পরিশ্রম করে যাবে। অনেক অনেক প্রত্যাশা তাদের কাছে, যাতে অনেক এগিয়ে যাবে সামনের দিকে নতুন দিনে। চ্যানেল ওয়ান আসলে শুরু যখন করেছিল তখন এক মিক্সড চ্যানেল ছিল, প্রোগ্রাম এবং নিউজ একসঙ্গে অনিয়ার হতো। সেই জায়গায় 24 ঘন্টার সংবাদ মাধ্যম হিসাবে সাধারণ মানুষের কাছে আসছে। তো সেই জায়গায় আসলে সংবাদের অনেক অনেক মাধ্যমও রয়েছে, সেই জায়গায় আপনার প্রত্যাশা কেমন থাকছে? যেহেতু এখন আসলে এআই এর যুগ এবং এই বিষয়টি কিন্তু নানানভাবে মানুষকে বলবো যে সংবাদের ক্ষেত্রে প্রতারিত করে থাকে, তো সেই জায়গায় আসলে আমাদের কোন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা সংবাদ মাধ্যম হিসাবে পালন করা উচিত বলে আপনার কাছে মনে হয়? অনেক তো চ্যালেঞ্জ আছে, কারণ এআই যুগে অনেক কিছু দেখা যাচ্ছে নেতিবাচকভাবে মানে নিউজ প্রচার হচ্ছে, সেটা কিন্তু মানুষের মানে খারাপের দিকে যাচ্ছে, মানুষ ভালোটার জায়গায় খারাপের দিকে চলে যাচ্ছে। সেটা করা যাবে না, অবশ্যই যাচাই বাছাই করতে হবে, নিউজটা অথেন্টিক হতে হবে এবং অবশ্যই দেশের মানুষের ভালোর জন্য কাজটা করতে হবে এবং এই চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যাশা রইল, চ্যানেল আয়ের প্রতি শুভকামনা রইল, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ চ্যানেল ওয়ান। আপনার
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরকারের টেলিকমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। এজন্য চ্যানেল ওয়ানের সকল দর্শক, কেবল অপারেটর, কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব। বলেছিলাম ফিরে আসব, ফিরে এসেছি। দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতেও আপনাদেরকে আমাদের পাশে পাব এই প্রত্যাশা। জানার অধিকার আছে সবারই, এবং তা অবশ্যই সঠিক তথ্য। সঠিক তথ্য সবসময় সত্য, সঠিক তথ্যই শক্তি। তথ্য শুধু সংবাদ নয়, তথ্য অনুভূতি। তথ্য কখনো ভয়ের, কখনো আনন্দের, কখনো উৎসবের। তথ্য কখনো সংযোগের, কখনো পরিবর্তনের, কখনো বা সঠিক সিদ্ধান্তের। এই তথ্যই আমাদের মস্তিষ্কে স্মৃতি হয়ে থাকে, নিয়ন্ত্রণ করে প্রতিটি প্রতিক্রিয়া। একবার ভাবুন তো, তথ্য ছাড়া পৃথিবীটা কেমন? তথ্য দেয় রুখে দাঁড়াবার সাহস, তাই নতুন কিছু করার অনুপ্রেরণা। তবে তা অবশ্যই হতে হবে সঠিক তথ্য। এই সঠিক তথ্য দেওয়ার অঙ্গীকার নিয়েই চ্যানেল ওয়ান নিউজ। শুদ্ধতাই আমাদের লক্ষ্য। নতুন পরিচয়, নতুন অঙ্গীকারে ফিরল চ্যানেল ওয়ান। 16 বছরের প্রতীক্ষার অবসান। ময়লা পুড়িয়ে বিদ্যুৎ বানাতে ঢাকা উত্তর সিটির গণবিরোধী চুক্তি, চায়না কোম্পানি পাবে দায়মুক্তি। গণভোটের রায় ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। যশোরে খাল পুনঃখনন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে গুঞ্জন, দায়িত্ব নেবে না বিএনপি। আওয়ামী লীগ ইজ লস্ট। আওয়ামী লীগ গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সেই কারণে আওয়ামী লীগ আর মানুষের কাছে সেই দল নেই। শুভেচ্ছা এবং আমন্ত্রণ সন্ধ্যার বুলেটিনে। সঙ্গে আছে আমি মীর হাসান এবং আমি ফারহানা নিশো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কথা ছিল ফিরে আসব, ফিরে এসেছি।
দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরে এসেছে চ্যানেল ওয়ান। 2010 সালের যেই দিনে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেই দিনেই ফিরে এলো এই স্যাটেলাইট চ্যানেল। তবে এবার নতুন পরিচয়ে 24 ঘন্টার সংবাদ চ্যানেল হিসেবে। এই ফিরে আসার পথ মোটেও মসৃণ ছিল না। সবার অক্লান্ত প্রচেষ্টা, শ্রম আর ঘামে, ভালোবাসার বুননে ঠিক ফিনিক্স পাখির মতোই ছাই ভস্য থেকে পুনর্জন্ম হলো চ্যানেল ওয়ানের। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে কেবল বিরতি নেয় মাত্র। সময়টা 2006 সাল। খবর, নেপথ্যের খবর আর বিনোদনের খোঁজে পথে প্রান্তরে ছুটেছিল একদল স্বপ্নবান কর্মী। ঘটেছিল নতুন পুরাতনের মিশেল। কিছুটা ছাড় দিয়ে হলো দুই পক্ষেরই উচিত এই সমস্যার সমাধানে আরও বেশি আন্তরিক হওয়া। তিনি আশা করছেন নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতেও 4 দল ক্ষমতায় যাবে। ভোজ্য তেলের দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, তরিতরকারি ও শিশু খাদ্যের দাম। নাগরিক সেবা পদ্ধতি নিশ্চিত করা যেত, তাহলে হয়তোবা সাধারণ মানুষকে আর নাজেহাল হতে হতো না। কত রং একসাথে মেলালে তা হয় বন্যের। নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে বাঙালিদের আগ্রহ আর চেষ্টার কোনো কমতি নেই। দুই শীর্ষ নেত্রীকে এখন থাকতে হচ্ছে সেই সংসদ ভবনে মাত্র 60 গজ ব্যবধানে দুটি বিশেষ সরকারে। এখন সবকিছুই নির্ভর করছে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উপর। ভারতকে এত বড় সুবিধা দেওয়ার বিপরীতে বাংলাদেশ কি পেল না পেল তার হিসেব বাংলাদেশের জনগণ করবেই। প্রবল এই ঝড়ে গরিব মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন জীবিকার তাগিদে তারা সৃষ্টিকর্তার উপর ভরসা করেই রয়ে গেছেন তাদের এই প্রিয় তীরে। বস্তুনিষ্ঠ খবর আর বৈচিত্র্যময় অনুষ্ঠানে জয় করেছিল লাখো কোটি দর্শকের মন। আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। কিন্তু 4 বছরের মাথায় বন্ধ করে দেয়া হয় চ্যানেল ওয়ান। কমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। এজন্য চ্যানেল ওয়ানের সকল দর্শক, কেবল অপারেটর, কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব। ষোলো বছর আগেও আমরা ভাবিনি ফিরে আসার পথটি এত দীর্ঘ হবে। ইতিহাসের গতিপথ বড়ই অদ্ভুত। 24-এর গণ আন্দোলন শুধুমাত্র মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়নি, প্রাণ ফিরিয়েছে সত্য প্রকাশের সেই পুরনো সারথিকে। আবারও সেই চিরচেনা ভবনে আলো জ্বলেছে। আমরা ফিরেছি চ্যানেল ওয়ানের পুনর্যাত্রা। এ যেন ছাইয়ের স্মৃতি থেকে ফিনিক্সের উড়ান। 16 বছরের নীরবতা ভেঙে সগৌরবে ফিরে আসা, তবে এবারের ফেরা পূর্ণাঙ্গ সংবাদ মাধ্যম হিসেবে। আমরা 2006 সালের 24শে জানুয়ারি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল ওয়ানকে সম্প্রচারে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় ছিল যে 2010 সালে 27শে এপ্রিল রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই 4 বছর চলার পথে কোনো দর্শক, কোনো শ্রোতা, কোনো শুভাকাঙ্ক্ষী কখনোই এই কথাটা বলতে পারবেন না যে আমরা দলীয় হয়ে কিংবা কারো পক্ষে কোনো সংবাদ কিংবা কোনো অনুষ্ঠান প্রচার করেছি। যেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় ওই সময় আমাদের যে কলাকুশলীরা ছিল তারা আপনাদের কাছে বলেছিল যে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসব। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘ 16 বছর সংগ্রামের পরে আবার আপনাদের সামনে চ্যানেল ওয়ানকে
সম্প্রচারে নিয়ে আসলাম এবং আমরা আপনাদেরকে এতটুকু ওয়াদা করতে পারি যে আমরা পূর্বের মতো সত্যি বস্তুনিষ্ঠ এবং পক্ষপাত দুষ্ট না হয়ে সব ধরনের সংবাদ আপনাদের সামনে আমরা প্রচার করব। লড়াইটা এখন শুধু খবরের নয়, লড়াইটা বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ খবরের, যে আস্থা বিশ্বাস ধসে গিয়েছিল গত 16 বছরে। এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় সংকট হচ্ছে এর বিশ্বাসযোগ্যতা, অথচ সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় শর্ত বা বৈশিষ্ট্য হওয়া উচিত তার বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতার জন্য দরকার হচ্ছে শুদ্ধতা। এই শুদ্ধতা তথ্য থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে, উচ্চারণ থেকে শুরু করে নীতি নৈতিকতা পর্যন্ত সব ক্ষেত্রে এই শুদ্ধতা নিশ্চিত করতে পারলেই মানসম্মত সাংবাদিকতা করা সম্ভব। আমরা সেই চেষ্টা করব এবং সেই চেষ্টার জন্যই আমরা আমাদের সংবাদের স্লোগান ঠিক করেছি, শুদ্ধতাই আমাদের লক্ষ্য। এবারও পুরনো মেধার সাথে যোগ হয়েছে নতুন প্রজন্মের তারুণ্য। দুয়ে মিলে চ্যানেল ওয়ান এবার আরও ক্ষুরোধার। দেশের প্রথম স্মার্ট নিউজরুম নিয়ে চ্যানেল ওয়ান তার ঘর সাজিয়েছে। এটি একটি সমন্বিত বার্তাকক্ষ, যেখানে আলাদা কোনো স্টুডিও নেই। পুরো বার্তাকক্ষটি একটি স্টুডিও, সাথে আছে তথ্য নির্ভর নান্দনিক গ্রাফিক্স এবং ঝকঝকে ছবির জন্য 4K রেজলিউশনে সম্প্রচার। যখনই ঘটনা তখনই সরাসরি সম্প্রচার নিশ্চিতে সর্বাধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কন্টেন্ট, তথ্যের গভীর বিশ্লেষণ। লক্ষ্য একটাই, প্রতি সেকেন্ডের খবর সরাসরি দর্শকের কাছে পৌঁছে দেয়া। একই সাথে দল মত পথের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কথা বলার পুরনো অঙ্গীকার। টেলিভিশন সেটের গণ্ডি পেরিয়ে চ্যানেল ওয়ান এবার হাজির হয়েছে মাল্টি প্ল্যাটফর্মে। ইউটিউব, ফেসবুক সহ ডিজিটাল জগতের প্রায় সকল মাধ্যমেই থাকছে চ্যানেল ওয়ানের নিরবিচ্ছিন্ন উপস্থিতি। যুগের দাবি মেনে প্রযুক্তির ডানায় ভর করে চ্যানেল ওয়ান ফিরেছে গণমানুষের কণ্ঠস্বর হয়ে। ইতিহাসের পাতা উল্টে সময় এখন নতুন অধ্যায় লেখার, সময় এখন সম্ভাবনার, সময় এখন নিঃসংকোচে সত্য বলার। পারভেজ রেজা, পুনর্যাত্রার চ্যানেল ওয়ান, ঢাকা। সিটি কর্পোরেশনের ময়লা পোড়া ধোঁয়ায় শুধু অসুস্থতা